হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো না, এত ঠান্ডা লেগেছে যে মানে কি বলবো। তো যাই হোক, একটা বাটিতে আমি সর্ষের তেল নিয়েছিলাম, ওটাকে গরম করে নিয়েছিলাম, মানে সর্ষের তেল আর তার সাথে জোয়ান ছিল। তো গরম করে নিয়ে একটা ছোট্ট ডিবার মধ্যে ভরে নিয়েছিলাম। তো ওটাই আমি কি করেছি, 3 বার 4 বার করে মালিশ করে নিচ্ছি। কি করবো বলো? হ্যাঁ, মানে এত ঠান্ডা লেগেছে, আমার গলার ভয়েস যে তোমরা বুঝতে পারছো যে মানে আমার নাক ঠাক সব বন্ধ, কেমন ধরনের একটা কথা বলছি। তো ভাবলাম যে যদি জোয়ান তেল দিয়ে মাসাজ করা যায়, তাহলে মনে হয় একটুখানি ঠিক হয়। তো যাই হোক, কন্টিনিউ আজকে 4-5 দিন ধরে জোয়ান তেল দিয়ে মাসাজ করছি। মাসাজ করার পর অনেকটাই ঠিক আছে, আপাতত আজকে অনেকটাই ঠিকঠাক রয়েছে। কিন্তু কি বলো তো, শীত তো, শীতকালে এটা আমি বাদ দেবো কেন? কন্টিনিউ যতদিন শীত থাকবে ততদিন সর্ষের তেল, তার সাথে জোয়ান একটুখানি নিয়ে নেবো, গরম করে নেবো, করে নিয়ে ভালো করে মাসাজ করে নেবো। করলে পরে কি বলতো, শরীরটাও ভালো থাকবে এবং ঠান্ডাটাও বলবো লাগবে না। তো তোমরাও এটা করে দেখতে পারো। তো আমি তাই করছি কন্টিনিউ কয়দিন থেকে। এখন আপাতত অনেক সুস্থ, যেমন গা হাত পা ব্যথা ছিল আর অতিরিক্ত ঠান্ডা লেগেছিল, তো সেই হিসাবে এখন অনেকটা ঠিক আছে। গা হাত পা ব্যথাটাও একটু কম আছে। মানে কি বলবো আর তোমাদেরকে, যা ব্যথা করছিল না, আর দিন দিন যেন যত মানে মাস মানে এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, তত যেন বলবো যে শীতটাও প্রচণ্ড পরিমাণে পড়ছে। মানে এই কয়দিনের মধ্যে এত শীত পড়েছে যে মানে শীতের জন্য না আমি আর থাকতে পারছি না, ভীষণ কষ্ট পাচ্ছি। জানো তো, গরমকালে তো ঠিকঠাক থাকি, কিন্তু শীতকালে না প্রচণ্ড কষ্ট হয় আমার। তো যার জন্য মানে সর্ষের তেলের মধ্যে জোয়ান দিয়ে ভালো করে একদম অনেকক্ষণ ধরে মাসাজ করছিলাম। করে এখন গিয়ে একটুখানি বসলাম। এখন দেখতেই পাচ্ছ আমার ঘরে অনেক কাজ রয়েছে। তাই আমি ভাবলাম যে যাক গিয়ে মাসাজ যখন করেছি, একটুখানি বসে নিই, বসে নিয়ে তারপর গিয়ে উঠবো, উঠে তারপর সংসারে কাজকর্ম সমস্ত কিছু করবো। কি করবো বলো, যত শরীর খারাপ থাকুক না কেন, যাই থাকুক না কেন, হুম, সংসারের কাজ তো আমাকেই করতে হবে। কি আর করবে বলো? আর কি বলতো, ঠান্ডা লাগলে না, যদি একটুখানি মাসাজ করার পর যদি একটুখানি ঘুমানো যায় না, তাহলে শরীরটা কি বলতো আরো বেশি ভালো হয়। ঠান্ডা লাগার যে ব্যাপারটা, সেটাও ঠিকঠাক হয়ে যায়। কিন্তু কি আর করবো, ঘুম আর হবে না আমার এখন, কারণ আজকে আবার রাতে রান্নাও রয়েছে, জানো তো। তো যাই হোক, এখন অনেক রাত হয়ে গেছে, তো বেশি কথা না বাড়ি, শুধু একটুখানি বলবো যে তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা টুক করে টিপে দিই, অল নোটিফিকেশনটা অন করে দিও। আর যারা এখনো পর্যন্ত মেম্বারশিপটা নাওনি, তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিই। পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়ার জন্য। নিলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থাকো, তোমরাই টিকে দেখো, এভাবেই আমাকে হেল্প করেছো। আজকে ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।